ও বাবা, মাসিমা হনুমানের সঙ্গে কি কথা বলছে? আসতে ইচ্ছা করে না, আমাদের সঙ্গে থাকতে ইচ্ছা করছে না। ও, বুঝেছি বুঝেছি, তোমার ইচ্ছা করে বলেই তুমি হনুমানের বেশ বেশে আমার কাছে এসেছো। জানো, আমার বিয়ে হয়ে গেলে তুমি আমাদের বাড়িতে মাঝে মধ্যে এসো। হ্যালো বন্ধুরা, দুষ্টু মিষ্টির বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা, চলো দেখি দুষ্টু কি করছে। না বাবা, আমি তাড়াতাড়ি করে গিয়ে বাসনগুলোকে মেজে নিই, ওরা ঘুমোচ্ছে ঘুমুক। না, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিই, মাসিমা আছে, মাসিমাকে চাপা করে দিতে হবে। এই পিয়া, পিয়া উঠে পড় রে, তাড়াতাড়ি উঠানটা ঝাঁট দিয়ে দে। এই দিদি, দিদি কি বলছিস রে? এই তুই তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁট দিয়ে দে, মাসিমা আছে, চাপা পড়তে হবে তো। এই দিদি, তোর কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি ঝাঁট দিয়ে দিচ্ছি। না, তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে দিই, তাহলে মাসিমা আবার বলবে এখানে নোংরা আছে ওখানে নোংরা আছে, যা পিটপিটে মানুষ। ওদিকটা মোটামুটি ঝাঁট দেওয়া হয়েই গেছে, এদিকটা ঝাঁট দিলে আমার হয়ে যাবে। মনে হচ্ছে এখনও বাসন মাজা হয়নি, আমাকে সব জলগুলো ভর্তি করতে হবে। মাসিমাও এখনও ওঠেনি, সবাই মিলে উঠলে চাটা বানিয়ে নিয়ে আসবো, খাওয়া হবে। পিয়ামা, ও পিয়ামা, কখন উঠলে মা? আমার তো উঠতে দেরি হয়ে গেছে। আর বলুনি, কালকে বাচ্চাদের সে কত রাত পর্যন্ত জেগে আছে, ওরা কি আনন্দ করছে। ঠামু গল্প বলো, ঠামু গল্প বলো, বলতে বলতে রাত 12টা বেজে গেছে, তাই তো উঠতে পারিনি। বৌমা কি করছে? আচ্ছা মাসিমা, হয়েছে হয়েছে, আপনি একটু বসুন, কিচ্ছু হবে না, আপনি তো রোজের ভোরবেলা ওঠেন, আজকে একটু দেরি করে উঠেছেন তো কি আছে। না বাছা, এত বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছি, একবারও ডাকুনি। যাই দেখি বৌমা কি করছে। না, আমার বাসন মাজা মোটামুটি হয়েই এসেছে। বৌমা, বৌমা, বাসনগুলো সব একা একাই মেজে ফেললে, আমার জন্য তো দুটো রাখতে পারতে। না মাসিমা, আপনি তো আপনার বাড়িতে রোজের মাজেন, আমি কি পারি আমার বাসনগুলো আপনাকে মাজাতে দিতে? আমার শোনা বৌমা, বৌমা, আমি কি বাসনগুলো ধুয়ে দেবো? না মাসিমা, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি বসুন, আমি পিয়াকে চা আনতে বলছি। জানো বৌমা, তোমাদের এই ঘরের পিছনে তেঁতুল গাছটায় দেখছি অনেক তেঁতুল হয়েছে, আজ খানিকটা আচার বানিয়ে দেবো। মাসিমা, কি বললেন? আচার? আপনি আচার বানাবেন? হ্যাঁ পিয়ামা, একটু আচার বানিয়ে দিই। কি মজা হবে মাসিমা, আপনি আচার বানাবেন। ওই এক হলো মাসিমা, পিয়া কি আচার রাখবে? গাছ থেকে কাঁচা তেঁতুলই খেয়ে ফেলছে। তাই নাকি বাছা? তুমি খুব আচার ভালোবাসো, তা আজ হবে তোমার জন্যই আচার বানাবো। আমার টক হলেই হলো। আচ্ছা আচ্ছা, হয়েছে, আমার পিয়ামার জন্য আমি অনেক কিছু আচার বানাবো আজকে। মাসিমা, মাসিমা আপনি বসুন, আমি তাড়াতাড়ি করে চাটা আপনার জন্য করে নিয়ে আসি। কি কি লাগবে বলবেন আমাকে, আমি সব ব্যবস্থা করে দেবো। এই পিয়া, পিয়া তেঁতুল আনতে গিয়ে যেন সব তেঁতুল খেয়ে ফেলিস নি। না রে দিদি, খাবো না আজকে, আজ মাসিমা আচার বানাবে, সেই আচারটাই আমি খাবো। মাসিমা আপনি চলুন চলুন, আপনি চেয়ারে বসুন, আমি চা করে আনছি। যাও বাছা, যাও। চাটা খুব সুন্দর করেছো। হ্যাঁ মাসিমা, পিয়ার জামাইবাবু তাই বলে যে সকালবেলা উঠে পিয়ার হাতে এক কাপ চা না খেলে আমার চলে না ঠিক। জানো বৌমা, সকাল সকাল এরম যদি এক কাপ চা পাই না, সারাদিন খুব মেজাজ ভালো থাকবে। ও মা, জানো তো কালকে থামু কত গল্প বলেতে, কি মজা হয়েতে। থামু আজকেও থাকবে, আমাদের সঙ্গে থবে মা, তোমার কাছে কিন্তু আমরা আজকে থবো না। ওরে এই দৃষ্টি মিষ্টি, ঠামু কি প্রতিদিন তোদের সঙ্গে শুলে তো বক বক করলে হবে? ঠাকুর বিশ্রাম দরকার। ওমা মা, আজকে আমরা শিউলির বাড়িতে যাব, যা তাহলে তাড়াতাড়ি চলে আসবি। যা সোনারা, একটু খেলে আয়, এসে দেখবি কিরকম আচার বানাই। ঠামু, তুমি আজ আচার বানাবে? হ্যাঁ রে বাচ্চা, এসে খাবি খুনি, যা খেলে আয়, তোর মাসিমণি আচার খেতে খুব ভালো লাগে বলছে। এই বনি, চ চ, তাড়াতাড়ি ঘুরে আসি, এক্ষুনি বাড়ি আসতে হবে। এই তিতি, তিতি, তুই ঠামু আছে, তুই আজকে যাচ্ছি কেন তিউলি দিদির বাড়িতে? চ না, আমার একটু দরকারি কাজ আছে রে। তো তাহলে তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি চলে আসবো।
আচারগুলো একটু রোদ্দুরে দিয়ে দিই, একটু রোদ্দুর খেয়ে নিক, তারপর বয়ানে ভরে দেবো, অনেক দিন ধরে থাকবে, বাচ্চারা খাবে। আমিও একটু এই সুযোগে রোদ পুয়ে নিই। তো আমায় বসে থাকতেই হবে, কখন কি কাক ফাক এসে আচারে মুখ দেবে। আমি এখানে পাহারা দিই, তোরাও রোদ খা, আমিও পাগুলো একটু রোদ্দুর দিয়ে দিই। মাসিমা, আপনি বসুন, আমার সব কাজ হয়ে গেছে। আমার কাল লক্ষ্মী পুজো আছে, আমি তাড়াতাড়ি গলার ফুল কিনে নিয়ে আসি, পুজোর জোগাড় আছে তো বলুন না। হ্যাঁ বাচ্চা, যাও যাও, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। মাসিমা আমি গেলুম, আমি এসে সবাইকে খেতে দেবো। আমি ভালোভাবে বসি, পিয়া মাও বললো বাচ্চাদের আনতে যাচ্ছি, এই বাড়িতে এখন আমি একা। ও কি ঘুম আমার পাচ্ছে, এই রোদ্দুরে বসে থাকতে থাকতে, একটু ঘুমিয়েই নি। বন্ধুরা দেখছি তো মতি ঠাকুমা এখন আচার রোদ্দুর দিতে দিতে নিজেই ঘুমিয়ে পড়েছে। চলো দেখি এরপর কি হয়। উপ উপ, আরে বাবা কি হলো রে, এ কি দেখছি, যা 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 যা, সব আচার খেয়ে নিলি, মুখ পেরা হুনামান। আরে খাইনি রে, আচার খাইনি, আমার পিয়ামার সাথে আচার আর খাইনি। একই সর্বনাশ হলো গো, একই হুনামান সব খেয়ে নিল গো। আরে বাবা আচার তো খেলি রে, আমার দিকে কেন আসছিস? হাই 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 রে, কি সর্বনাশ হলো রে। আমায় খাসনি রে, আমায় তাড়া করিনি, আমার হাত পা সব ভেঙে যাবে রে, কি সর্বনাশ হলো, যা 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 যা। এই শোন আমার বুড়ো বয়সে আমি হাত পা ভেঙে মরবো না কি রে, আমার কাছে এগিয়ে আসিস কেন, মুখ পোড়াও না মান। তুই তো আমার সব সর্বনাশ করে দিলি আচারগুলোকে, আবার আমার কাছে আসছিস কেন, আমার দিকে এমন করে দেখছিস কেন? তুই কি কেউ আমার হতে নাকি রে, এমন করে দেখছিস কেন? তুই কি রাজুর বাপ ছিলি নাকি রে? হতেই পারে, রাজুর বাপ কতদিন চলে গেছে, হনুমানদের সে খুব ভালোবাসতো, কত বিস্কুট কিনে খাওয়াতো, তাই বুঝি হবে। হনুমানটা তো আমাকে মারছেও না, তারাও করেনি। ও বাবা, এতে দেখছি আমার পাশে এসেই বসেছে, মনেই হচ্ছে এটা রাজুর বাপই হবে মনে হচ্ছে, নালে আমার দিকে এমন করে দেখছে কেন? রাজুর বাপ, কতদিন তুমি চলে গেছো, আমার কথা কি একটুও মনে পড়ে না তোমার? ও বাবা, বুঝেছি বুঝেছি, তোমার সবই মনে পড়ে আমার কথা। আরে তো রাজুর বাপ, রাজুর এই বাড়িতেই বিয়ে ঠিক করেছি, মেয়েটি খুব ভালো, আমি ওর জন্যই তো আচার করেছিলাম, তুমি সব আচারগুলো খেয়ে নিলে। উফ, মাসিমা একা আছে, আমি যাই, এই তোরা আয়। ও বাবা, মাসিমা হনুমানের সঙ্গে কি কথা বলছে? কি ফিরে আসতে ইচ্ছা করে না, আমাদের সঙ্গে থাকতে ইচ্ছা করছে না। ও বুঝেছি বুঝেছি, তোমার ইচ্ছা করে বলেই তুমি হনুমানের বেশ বেশে আমার কাছে এসেছো। জানো আমার বিয়ে হয়ে গেলে তুমি আমাদের বাড়িতে মাঝে মধ্যে এসো, আমি তোমাকে ভালো মন্দ খেতে দেবো, তোমার বৌমার হাতে রান্না খেয়ে যেও। ও বাবা, এ কি শুনছি, মাসিমা হনুমানের সঙ্গে কথা বলছে, আবার বলছে আমার বিয়ে হয়ে গেলে আসতে, আমার হাতে রান্না খেতে। হনুমানটা কে? বন্ধুরা তোমরা দেখছো তো মতি ঠাকুমা হনুমানের সঙ্গে কতই না গল্প করছে।